আসসালামু আলাইকুম। হোমমেড কাজল বানানোর রেমেডি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ স্মাচ প্রুফ, যেটা পানি লাগলেও ছড়িয়ে যাবে না, চোখ জ্বালা করবে না, চোখের নিচে লেগে থাকবে না। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কতখানি পানি দিয়েছি এর মধ্যে, তারপরেও এটা একটুও ছড়িয়ে যাবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কাজল আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই, খালি একটু টাইম লাগবে। তো আপনারা এটা বানানোর জন্য কিছু জিনিস আপনাদের লাগবে। এই জিনিসগুলো যদি আপনারা ম্যানেজ করতে পারেন আর কি, কাজলটা বানাতে পারেন, আপনার বানানো বেস্ট একটা কাজল হবে এটা। কারণ এটা আমাদের চোখে দিলে একদমই ছড়িয়ে যাবে না, চোখটা দেখতে খুব সুন্দর লাগবে আর অনেক সময় ধরে চোখের ভেতর থাকবে। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদেরও এই কাজল দিলে কোনোই প্রবলেম হবে না। তো আমরা লাগবে কিছু তুলো। তো এটা হচ্ছে ফার্মেসি থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। তারপর এটার মধ্যে আমি কিছু ঘি দিয়ে নিচ্ছি, অল্প একটু করে ঘি দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি অনেকগুলোই করব, ভিডিওতে এত কিছু দেখাবো না, আমি একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো এটার ভেতরে দিয়ে দিব আজওয়ান বা জোয়ান। তারপর আমি একদম অথেন্টিক একটা জিনিস দেব, যেটা হচ্ছে ইরানি জাফরান। তো ইরানি জাফরানটা এটার উপর আমরা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন। তো জাফরানটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম। কাঠবাদামটাকে একটু থেতো করে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে, আর সাথে সামান্য করে চন্দন গুঁড়া দিতে হবে। এই যে দেখেন, বেশি পড়ে গিয়েছিল, আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সবকিছু। আরও কম পরিমাণে এখানে চন্দনটা দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি তুলোটা পুড়ে যেতে পারে। তারপর এই যে আমি আগেই বলেছি যে আমি একটু থেতো করে নিয়েছিলাম কাঠবাদামগুলো, থেতো করে তারপর ওই যে তুলোর যে ইয়াটা বানিয়েছি ওটার মধ্যে আমি এগুলো সব দিয়ে সুন্দর করে অনেকগুলো রেডি করে নেব। আপনারা সামনেই দেখতে পারবেন কিভাবে কি রেডি করছি। এই যে দেখেন, অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো এগুলো বানানোর পর আমাদের মেন কাজ শুরু। তো আমাদের কি করতে হবে, এই যে জিনিসগুলো আছে এগুলোকে একদম সম্পূর্ণ কাভার করে দিতে হবে। এই তুলাগুলোর মধ্যে যেই উপকরণগুলো আছে এগুলো যাতে না বের হয়ে যায়, এই জন্য আমরা এটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নেব, যাতে করে ভিতরের জিনিসগুলো কাভার হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে দেখেন, এরকম করে একটু লক করে দিচ্ছি। আমি এইভাবে করে বেশ কয়েকগুলো করে নিব, 5 থেকে 6টা বা 7টা এরকমভাবে পেঁচায় দিয়ে তারপর এই যে মাটির যে পাত্রটা আছে দিয়ার মতো এটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই দিয়া আমাদের অনেকে